অনুপ্রবেশে জিরো টলারেন্স, বাংলাদেশ সীমান্তে বাড়ছে ভিড়, জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে, সীমান্তে বাংলাদেশিদের লাইন দীর্ঘ হচ্ছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সীমান্তে এসআইআর এর সেই যে ছবি দেখা গেছিল, ফিরে এসেছে সেই একই ছবি। এই মুহূর্তে রয়েছে হাকিমপুর সীমান্তে। গত কয়েকদিন ধরে নতুন বিজেপি সরকার যে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কোনো অনুপ্রবেশকারী স্থান নেই এই রাজ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের মতো দিনভর অপেক্ষার পর বাংলাদেশি নাগরিকরা তারা দেশে ফেরার জন্য লাইনে দাঁড়িয়েছেন। আপনারা কতক্ষণ অপেক্ষা করছেন? অনেক সময়। এখন কোথায় যাবেন? দিনভর অপেক্ষার পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি নাগরিক তারা এই দেশে ছিলেন এবং অনুপ্রবেশ করেছিলেন। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো অনুপ্রবেশকারীর ঠাঁই এখানে হবে না এবং তার জন্য হোল্ডিং সেন্টারও তৈরি করা হয় বলে সরকার জানিয়েছে। আর ঠিক সেই সময় অনুপ্রবেশকারীরা তারা স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে এসে জড়ো হচ্ছেন এবং ঘুরপথে অর্থাৎ চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে এসে বেশ কয়েক বছর এখানে বসবাস করেছেন, তাদের কোনো নথিপত্র ছিল না, বেআইনিভাবে অনুপ্রবেশ করেছিলেন। আর সেই অনুপ্রবেশকারীরা এই মুহূর্তে হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। ক্যামেরার প্রতীক রায়ের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। মালদার পর এবার মুর্শিদাবাদ লালগোলায় খোলা হলো হোল্ডিং সেন্টার। এই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে 5 জন বাংলাদেশিকে। লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে তৈরি করা হয়েছে এই হোল্ডিং সেন্টার। অনুপ্রবেশ আটকাতে এবং অনুপ্রবেশকারীদের হঠাতে অল আউট অ্যাকশনে নেমেছে নতুন সরকার। হোল্ডিং সেন্টার তৈরি করে শুরু হয়েছে বেআইনিভাবে এদেশে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর তৎপরতা, যা শুরুটা হয়েছে মালদা থেকে। আর এবার মুর্শিদাবাদেও তৈরি করা হলো হোল্ডিং সেন্টার। অনুপ্রবেশকারীদের জন্য মুর্শিদাবাদের লালগোলায় তৈরি হলো হোল্ডিং সেন্টার। ইতিমধ্যেই সেখানে রাখা হয়েছে 5 জন বাংলাদেশি নাগরিককে। লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে পদ্মা ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটির ভবন। এই বিল্ডিংয়ের 3 তলায় তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তারও। আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। এবার বিধানসভা ভোটের প্রচারে অনুপ্রবেশ ইস্যুকে বড়সড়ভাবে তুলে ধরেছিল বিজেপি। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের মেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। ভোটে জিতে সরকার তৈরি করার পর অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে তৎপর হয়েছেন শুভেন্দু অধিকারী। বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে। এবার বাংলাদেশ সীমান্তবর্তী আরেক জেলা মুর্শিদাবাদেও হোল্ডিং সেন্টার খোলা হলো। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।